নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততম কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয় এবং এখানে সারা জীবনে আমরা বিভিন্ন সময় নানান রকম প্রতিক্রিয়া দিয়ে থাকি। কেউ হয়তো অপমানজনক কথা বলল, কেউ আমাকে ভুল বোঝাতে চাইল, কেউ মিথ্যে বলল, কেউ অকারণে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। এরকম যা কিছুই হোক, তার জন্যই আমরা একটা প্রতিক্রিয়া দিয়ে ফেলি। খুব সচেতনভাবে প্রতিক্রিয়া দিইনি, আমরা তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়াটা দিয়ে ফেলি। পরে এমনও হয় এর জন্য আমরা আফসোস করি। এই যে প্রতিক্রিয়া দিই এবং সমস্যা তৈরি হয়, এটা আমরা কেন করি? এই জন্যই, এটা আমাদের মস্তিষ্কের গঠনের জন্য। আমাদের মস্তিষ্কের পেছন দিকে একটি অংশ আছে, যে অংশটা আমাদের সবসময় এই রকম প্রতিক্রিয়া দেওয়ার জন্য উত্তেজিত করে, আমাদের উস্কে দেয়। কাজে এরকম কোনো ঘটনা ঘটলে আমরা ভালো মন্দ চিন্তা না করে আমাদের মস্তিষ্কের সেই প্রভাবে, সেই মস্তিষ্কের সেই অঙ্গ, সেই জায়গাটা আমাদেরকে উত্তেজিত করে, আমরা একটা প্রতিক্রিয়া দিই এবং তার জন্য আমাদের বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হয়। কিন্তু আমাদের ফ্রন্টাল ব্রেন, অর্থাৎ আমাদের সামনের দিকের যে মস্তিষ্ক, সে কিন্তু সবসময় শান্তির পথ দেখায়। কাজেই সেই প্রতিক্রিয়া দেওয়ার আগে আমরা যদি একটু শান্ত হয়ে যেতে পারি, মনে মনে আমরা 1, 2, 3, 4, 5 গুনে নিলাম এবং ভেবে নিলাম এই প্রতিক্রিয়া দিয়ে আমার আখেরে কোনো লাভ হবে না, আমার অশান্তি বাড়বে, কাজেই প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই। বরং সেখানের থেকে নিশ্চুপ হাসি মুখে চলে এলে আমরা অনেক সমস্যার থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো এবং পরবর্তী সময়ে আমরা অনেক সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবো। কাজেই যে কোনো ব্যাপারে হঠাৎ করে প্রতিক্রিয়া দেওয়ার যে কারণটা আমরা জানলাম, সেটা মনে রেখে এটাকে কি করে দূর করব, যদি আমরা সেইভাবে প্রয়োগ করি নিজেদেরকে, তাহলে কিন্তু আমাদের সত্যিই আখেরে লাভ হবে। আমরা অনেক সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো। কাজেই প্রতিক্রিয়া দেওয়ার আগে আপনারা অবশ্যই নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন, ভাবুন। প্রতিক্রিয়া কিন্তু আমাদের কোনো সঠিক পথ দেখায় না, সমস্যাই তৈরি করে। কাজেই সেখান থেকে আমরা দূরে থাকব। যে পদ্ধতি বলা হলো, গভীর শ্বাস নিয়ে একটু চিন্তা করে সেখান থেকে চলে আসুন। নমস্কার।